আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী প্রচারণা একবারে তুঙ্গে উঠে গেছে। আর কয়েকদিন নির্বাচন প্রচারণা করলে প্রচারণার পর্ব শেষ হয়ে যাবে। 2 দিন স্তব্ধ, তারপরে নির্বাচনে এই কয়েকদিনের খাটাখাটির ফল প্রকাশিত হবে 12 তারিখে। আমরা আশা করি 12 তারিখে আমরা বিজয়ের হাসি হাসবো, নাকি আসা যাবে? আমি মনে করি এখানে সব বিএনপি পরিবারের সন্তান, কি সবাই তো বিএনপি পরিবারের সন্তান। আপনাদের কাছে আমি যদি ভোট চাইতে যাই তাহলে আপনাদের লজ্জা দেওয়া হবে, আমি নিজেও লজ্জা পাবো। আমি প্রার্থী হয়ে কি বাবার কাছে ভোট চাইতে পারি? আমি প্রার্থী হয়ে কি মায়ের কাছে ভোট চাওয়া যায়? আমি প্রার্থী হয়ে কি আমার সহোদর ভাইয়ের কাছে ভোট চাওয়া যায়? আমার পরিবারের কোন সদস্যের কাছেই ভোট চাওয়া যায় না, বরঞ্চ আমার সদস্যরা, পরিবারের সদস্যরা অন্যের কাছে ভোট চাইবে। তাহলে আমি যদি আপনাদের পরিবারের সন্তান হয়ে থাকি, তাহলে আমি আপনাদের কাছে ভোট চাই, আপনাদের লজ্জা দিতে চাই না। আপনারা ভোট চাইবেন, আপনারা ভোট চাইবেন। প্রিয় বন্ধুরা, আমার একটু আগে শুনলাম এই গ্রামে 11 জন বীর মুক্তিযোদ্ধা শুয়ে, 17 জন বীর মুক্তিযোদ্ধা শুয়ে আছে। আপনি খুঁজে খুঁজে দেখবেন আওয়ামী লীগের মধ্যে অগণিত অসংখ্য মুক্তিযোদ্ধা আছে, বিএনপির মধ্যে খুঁজে দেখবেন অগণিত অসংখ্য মুক্তিযোদ্ধা আছে। জামাতের মধ্যে কি মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যায়? না। জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, আর আওয়ামী লীগ, বিএনপি যারা মুক্তিযুদ্ধ করে জীবন বাজি রেখে, রক্তাক্ত করে, জীবন উৎসর্গ করে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জাতিকে উপহার দিয়েছে স্বাধীন সার্বভৌমত্বের একটা বাংলাদেশ আর লাল সবুজের পতাকা। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যে কোনো মুহূর্তেই আমরা এক হয়ে যেতে পারি। কি পারি কি পারি না? তাই আওয়ামী লীগের ভাইদেরও বলি, প্রিয় ভাই আমার, অল্প